একের পর এক সরকার বদলেছে, তবে যা বদলায়নি তা হলো পরিস্থিতি। গার্ডেন রিচে 12 জনের মৃত্যুর পরে বেআইনি নির্মাণ রুখতে তৎপর হয়ে ওঠে পৌরসভাগুলি। এমনকি জুলাই মাস থেকে এই বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা আরো জোরদার হবে বলে জানিয়ে দেয় কলকাতা পৌরসভার তরফ থেকে। তবে শুধুই কি বেআইনি নির্মাণ? কলকাতার বিভিন্ন স্থানে বহু পুরনো বহুতল রয়েছে, সেই সমস্ত বহুতলগুলির কি সংস্কার আদেও ঠিকঠাক করে হচ্ছে? তবে বেশি দূরে যেতে হবে না, কলকাতার বুকে অর্থাৎ ধর্মতলায় কিন্তু এমন অনেক পুরনো বহুতল রয়েছে, যে সমস্ত বহুতলে মূলত বলতে পারেন যে ওপরে তো রয়েছে পৌরসভার হোর্ডিং, যেখানে কিন্তু পরিষ্কার ভাবে লেখা রয়েছে যে সাবধান বিপজ্জনক বাড়ি, তবে তার নিচ দিয়েই কিন্তু চলছে রমরমিয়ে ব্যবসা বাণিজ্য, যেখানে ক্রেতা থেকে বিক্রেতা উভয়ের কিন্তু উপস্থিত লক্ষণীয়। এবং এই বিল্ডিং গুলোর নিচে কিন্তু যে কোনো সময় যদি কোনো রকম কোনো বলতে পারেন যে দুর্ঘটনা ঘটে, সেখানে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে ক্রেতা বিক্রেতা দুজনাকেই। তবে এই সমস্ত বিল্ডিং এর সংস্কার ঠিক করে হচ্ছে, সেই সংস্কারের কাজ কি চালাচ্ছে ঠিকঠাক পৌরসভাগুলি, নাকি শুধুমাত্র হোর্ডিং দিয়েই দায় শেষ করছে? তবে শুধু যে ধর্মতলার মধ্যে তা সীমাবদ্ধ আছে তা কিন্তু নয়। কলকাতার এমন বহু স্থান আছে যে সমস্ত স্থানে এই ধরনের পুরনো বাড়ি রয়েছে, সেই সমস্ত বাড়িতে কোথাও হয়তো দেখা যাচ্ছে যে পৌরসভার হোর্ডিং রয়েছে যেখানে বিপজ্জনক বাড়ি লেখা আছে, আবার কোনো বাড়ি রয়েছে প্রমোটারের হাতে চলে গেছে। তবে অবাক করা বিষয় হলো কিছু কিছু বাড়িতে মানুষরা বাস করলেও পথ চলতি যারা যাত্রীরা যাতায়াত করছে, যে কোনো সময় সেই সমস্ত বাড়ি কিন্তু তাদের উপর ভেঙে পড়তে পারে। তাই প্রশ্ন এখানে এসে দাঁড়াচ্ছে যে সেই সমস্ত বাড়ির সংস্কার ঠিক কবে হবে? ক্যামেরা রিদমের সঙ্গে নীলম দাস রিপোর্টিং, বাংলা হান্ট, কলকাতা।